গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সেরা ছন্দে থেকেও শিরোপা জেতা হয়নি ভারতের। প্রায় এক যুগ কোনো আইসিসি ইভেন্টের ট্রফি জিততে না পারা দলে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে এরপর থেকেই নানা গুঞ্জন, এমনকি তাকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে তখন না হলেও আরও এক বিশ্বকাপের আগে আবারও আলোচনায় মেন ইন ব্লু বাহিনীর হেড কোচ। 2021 সালের নভেম্বরে রবি শাস্ত্রীকে সরিয়ে 2 বছরের জন্য রাহুল দ্রাবিড়ের কাঁধে ভারত দলের দায়িত্ব দেয় বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্রিকেট বোর্ড। তবে জুনের পর আর চুক্তির মেয়াদ বাড়ছে না রাহুলের। জুন পর্যন্তই আমাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে। খুব শিগগিরই আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। আমরা দীর্ঘমেয়াদে একজন কোচ নিয়োগ দিতে চাই, অন্তত 3 বছরের জন্য। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারবেন। শুরু থেকেই দেশীয় কোচদের ওপর আস্থা রেখে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত মোট 27 জন হেড কোচের মধ্যে মাত্র 4 জনই ছিলেন বিদেশি। তবে সবশেষ 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া শিরোপার স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনের অধীনে। ভারত 2013-র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতেছে জিম্বাবুয়েন কোচ ডুসান ফ্লেচারের আমলে। শিরোপা খরা কাটাতে এবারও বিদেশি কোচ আনা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। তবে যিনি আসুন, সব ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। আমরা ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ফরম্যাট ভেদে আলাদা হেড কোচ নিয়োগ দেব না। আর যিনি হেড কোচ হবেন তিনি ঠিক করবেন তার কোচিং প্যানেল কেমন হবে। রাহুল দ্রাবিড়ের অধীনে একবার করে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ খেলেছে ভারত, যার মধ্যে একমাত্র প্রাপ্তি 2023-এর এশিয়া কাপ ট্রফি। সামনে আবার শর্টার ফরম্যাটের আরও একটা বিশ্বকাপ। শিরোপা জিতলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। তাই এবারের আসরটাকে বড় চ্যালেঞ্জ হিসাবেই নেবেন রাহুল দ্রাবিড়। তামিম হোসেন, সময় সংবাদ।